ফুচকা খাওয়ার বিষয়টা খুব ভালো ছিল, কিন্তু ফুচকাটা তেমন ভালো ছিল। এখন দুটি হেলিকপ্টার ল্যান্ডিং এর মানে একদম মাঝ বরাবর আছে। দেখেন এই যে একটা ল্যান্ডিং, এবং এইখানে যারা আসেন হেলিকপ্টারে তারা কিন্তু এখানে ল্যান্ড করতে পারেন। এবং দ্বিতীয়টি হচ্ছে এইটি, দুইটা ল্যান্ডিং একসাথে, বাট একটা উপরে একটা নিচে। এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো লেক পার্টি কত সুন্দর। দেখেন এত সুন্দর বাতাস, এত সুন্দর প্রকৃতির সাথে যদি সময় কাটায় তাহলে কেন ভালো লাগবে না। অনেকদিন ধরে ইচ্ছা ছিল এখানে আসার, অবশেষে এসেই হলো। এখানে কিন্তু লেখা আছে নিষেধ, প্রবেশ নিষেধ। তারপরও দেখি আমি এখানে ঢোকার চেষ্টা করবো এবং এখানে আমি ঢুকবো। যদি আমাকে একটা পুলিশ এসে জিজ্ঞাসা করে আপনি এখানে কেন প্রবেশ করেছেন, এখানে কেন ঢুকেছেন, সেক্ষেত্রে আমি কিন্তু কোনো আনসারই দিতে পারবো, অর্থাৎ আমার কাছে দেওয়ার মতো কোনো উত্তর থাকবে না যে ভাই আমি এখানে এই জন্য উঠেছি, স্যার এই জন্য উঠেছি। আজকের যাত্রা শুরু হলো বাংলাদেশের ইতিহাস আর আত্মত্যাগের এক অনন্য স্মৃতিচিহ্নকে ঘিরে। আমি এখন এসে পৌঁছেছি জাতীয় স্মৃতিসৌধ। ঢাকার সাভারে অবস্থিত এই জাতীয় স্মৃতিসৌধ আমাদের বীর মুক্তিযুদ্ধদের শহীদের কথা স্মরণে নির্মিত রয়েছে। দূর থেকে এর বিশালতা আর গম্ভীর্য যে কাউকে মুগ্ধ করে। চলুন ভেতরে প্রবেশ করে কাছ থেকে দেখি সেই স্মৃতিসৌধ, যা বাঙালি জাতির সাহস, ত্যাগ এবং স্বাধীনতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। প্রবেশের পরপরই চোখে পড়ে বিস্তীর্ণ সবুজ প্রাঙ্গণ, পরিচ্ছন্ন পরিবেশ আর এক অন্যরকম শান্ত অনুভূতি। এখানে প্রতিটি পথ যেন আমাদের ইতিহাসের কোনো না কোনো অধ্যায়ের গল্প। আমি কিন্তু এখন দুটি হেলিকপ্টার ল্যান্ডিং এর মানে একদম মাঝ বরাবর আছে। দেখেন এই যে একটা ল্যান্ডিং, এবং এইখানে যারা আসেন হেলিকপ্টারে তারা কিন্তু এখানে ল্যান্ড করতে পারেন। এবং দ্বিতীয়টি হচ্ছে এইটি, দুইটা ল্যান্ডিং একসাথে, বাট একটা উপরে একটা নিচে। এবং এইখানে যারা আসেন তারা কিন্তু যারা হেলিকপ্টারে আসেন তারা এখানে ল্যান্ড করেন। অর্থাৎ আমরা দেখা যাচ্ছে সাধারণ মানুষ এখানে তেমন হেলিকপ্টারে কেউ আসে না। এখানে প্রশাসনিক বড় বড় অফিসার, কর্মকর্তা এবং দেশের যারা ক্ষমতাবান, যারা প্রভাবশালী, যারা ক্ষমতাশালী থাকেন, যাদের হাতে দেশ নিরাপদ থাকেন, যে অফিসার, যে প্রধানমন্ত্রীরা, তারা কিন্তু এখানে বেশিরভাগই আসেন। এবং এখানকার যে পরিবেশ, সেই পরিবেশ কিন্তু খুবই ভালো। কারণ এইখানকার দেখা যাচ্ছে যে পরিচ্ছন্ন কর্মীরা কিন্তু প্রতিনিয়ত দিনের বেলা সবসময় কিন্তু এখানে একটা না একটা সাইটে পরিষ্কার করতেই থাকে। এবং সেইখানে কিন্তু দেখে আসলাম যে এখানে প্রায় অসংখ্য ধরনের প্রায় 10 থেকে 15 জন পরিচ্ছন্ন কর্মী রয়েছে, এবং তারা কিন্তু এগুলো পরিচ্ছন্ন করে থাকেন। তার জন্য কিন্তু এখানে খুবই ময়লা আবর্জনা খুবই কম। আমি মনে করি খুবই ভালো একটি জায়গা, আপনারা ঘুরতে আসতে পারেন এখানে। এবং এখানকার একটা সরকারি হিসেবে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা। আমরা যদি প্রাইভেট পার্কেও যদি যাই, সেই ক্ষেত্রেও কিন্তু এরকম পরিষ্কার পরিচ্ছন্ন কোনো পার্ক পাই না। সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে আসলে কিন্তু খুবই ভালো মানের একটি পরিবেশ, নির্বিঘ্নে এবং ভালোবাসার মানুষদের সাথে, পরিবারের সাথে আমরা কিন্তু খুব ভালোভাবে সময় কাটাতে পারব। তো আমি সাজেস্ট করব আপনারা যদি সাভারের দিকে কোথাও ঘুরতে আসেন, সেক্ষেত্রে আপনারা স্মৃতিসৌধ আসতে ভুলবেন না। এবং স্মৃতিসৌধ আসলে একটু সময় নিয়ে আসবেন, কারণ এইটির অনেক দৈর্ঘ্য অনেক বড় এবং জায়গাটা অনেক সুন্দর, ঘোরার মতো অনেক জায়গা। যেদিকে মন যায় সেদিকে, যেদিকে চোখ যায় সেদিকেই মনটা ভালো লাগে। তো যাই হোক, আপনারা এখানে আসতে পারেন এবং আমার পুরো ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন, বা আপনারা যদি সাপোর্ট করেন তাহলে হয়তো আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমি এখন একটি লেক পাড়ের দিকে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো লেক পাড়টি কত সুন্দর। আর আমি কেনই বা বললাম যে আপনারা এখানে আসতে পারেন। এটি কিন্তু খুবই সুন্দর একটি জায়গা এবং খুবই দৈর্ঘ্য বড়, অনেক বড় একটি জায়গা। এখানে কিন্তু প্রায় অসংখ্য মানুষ বেড়াতে আসে। এখন যেহেতু দুপুর টাইম, সেক্ষেত্রে আমি মানুষজন একটু কমই দেখতে পাচ্ছি। তারপরেও কিন্তু তুলনামূলকভাবে আদার্স অন্যান্য জায়গার তুলনামূলকভাবে এখানে কিন্তু অনেক পরিমাণের মানুষ জমা হয়েছে। এবং যদি আমি বিকেল টাইমের কথা বলি, সেক্ষেত্রে বিকেলে কিন্তু অনেক ক্রিটিক্যালে অনেক মানুষজন এখানে থাকে। এবং এখানে আপনারা আসলে এখানে ক্যামেরা পাবেন, ডিএসএলআর ক্যামেরা পাবেন, ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য সকল ধরনের এখানে আপনারা সার্ভিস পেয়ে যাবেন। এখানে ভেতরে অনেক কিছু খাবারও পাবেন। এবং যদি আমি লেকটার কথা বলি, তাহলে দেখেন যে এই যে আমি কিন্তু এখন লেক পাড়ের পাশে দাঁড়িয়ে আছি, এবং দেখেন যে লেকটা আসলে ঠিক কতটা সুন্দর। দেখেন গাইস, লেকটা দেখলে আপনার প্রাণটা জুড়িয়ে যাবে। এখানে কিন্তু হেলিকপ্টার ল্যান্ডিং পয়েন্টটা, এবং এটার পরেই কিন্তু পাশেই কিন্তু লেক। এবং শুধু এইখানে যে লেক এরকমটা না, আসলে পুরো পার্কের আপনি যেদিকেই যাবেন তার মেন পয়েন্টের পাশেই কিন্তু তারা লেক দিয়েছে, যাতে খুব সৌন্দর্যটা বৃদ্ধি পায়। এবং লেকে কিন্তু অসংখ্য ধরনের শাপলা ফুলের গাছ রয়েছে, কিন্তু যেখানে এখনও পর্যন্ত কোনো শাপলা ফুল ফোটেনি, অর্থাৎ সেগুলো কলি হয়ে আছে, হয়তোবা বিকেলের ভেতরে ফুটে যাবে আশা করি। দেখেন কত স্নিগ্ধ আবহাওয়া, বাতাস, কেনই বা ভালো লাগবে, কেনই বা এখানে ভালো লাগবে না বলেন। দেখেন এত সুন্দর বাতাস, এত সুন্দর প্রকৃতির সাথে যদি সময় কাটায় তাহলে কেন ভালো লাগবে না। ভালো লাগার মতো একটা জায়গা এবং ভালো থাকার মতো একটা জায়গা। এখানে আসতে পারেন, বসে প্রিয়জনের সাথে বাদাম খেতে পারেন, পরিবারের সাথে পার্সোনাল সময় কাটাতে পারেন। সেক্ষেত্রে আমি আশা করি যে আপনাদের অনেকটাই ভালো লাগবে। তো গাইস, আমি কিন্তু এখন একদম যে স্মৃতিসৌধের যে মেন পয়েন্টের যে একদম পিছনে যে জায়গাটা, সেখানে ঘুরতেছি।
আসলে এখানে খুবই নিরাপত্তা পাবেন। এখানকার প্রশাসনিক নিয়ন্ত্রণ সার্বক্ষণিক আছে এবং আপনি যদি এখানে যে কোনো সমস্যায় পড়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রশাসনের সাহায্য নিতে পারবেন এবং আমি আশা করি এখানে এসে আপনি কোনো বিপদে পড়বেন না, কারণ এখানকার যে মানুষজন বা এখানকার যারা অনেক কিছু ধরেন যে সাপোজ এখানকার দায়িত্বে বা এখানে বিক্রি করে বা এখানে সার্বক্ষণিক থাকে, তারা কিন্তু প্রত্যেকেই অনেক ভালো। এবং পেছনের যে জায়গাটা, এখানে আসলে আপনি সুন্দর সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন। যেমন ধরেন সাপোজ কয়েকজন এসেছে এবং তারা কিন্তু এখানে ফুটবল খেলতেছে। আসলেই সামনেই ধরেন সামনে স্মৃতিসৌধ এবং পেছনেই যদি আমরা খেলাধুলার যদি সুযোগ পাই সেক্ষেত্রে আমাদের কতই না ভালো লাগে। আর এখানকার কথা ভাই কী বলবো, খুবই সুশৃঙ্খল একটা জায়গা, খুবই নিরাপদ একটা জায়গা। হাঁটলেও ভালো লাগে, মনটা ভালো লাগে, বাতাস প্রকৃতির সাথে একদম মিশে যেতে মন চায়। চোখে পড়ে বিস্তীর্ণ সবুজ প্রাঙ্গণ আর সুন্দরভাবে সাজানো পথ, চারপাশে এত সুন্দর আর পরিচ্ছন্ন পরিবেশ যে কয়েক মুহূর্তের জন্যই মনে হবে যে শহরের কোলাহল থেকে সম্পূর্ণ অন্য জগতে চলে এসেছি। এখানকার প্রতিটি পথ, প্রতিটি গাছ আর প্রতিটি স্থাপনা যেন আমাদের ইতিহাসের এক একটি অধ্যায়ের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। চারপাশে যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। সুন্দরভাবে সাজানো, রক্ষণাবেক্ষণ করা বাগান, বড় বড় গাছ, খোলা মাঠ পুরো পরিবেশটাকে আরো মনোমুগ্ধকর করে তুলেছে। অনেক মানুষ এখানে শুধু ইতিহাস জানতে নয়, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেও আসেন। পরিবারের সঙ্গে সময় কাটানো, বন্ধুদের সঙ্গে ঘুরতে আসা কিংবা একা কিছুটা শান্ত সময় কাটানোর জন্য জায়গাটি সত্যিই অসাধারণ। আর এখন ধীরে ধীরে সামনে ভেসে উঠে এসেছে জাতীয় স্মৃতিসৌধের মূল স্থাপনা। দূর থেকে যতটা আকর্ষণীয় লাগে, কাছে আসার সঙ্গে সঙ্গে এর সৌন্দর্য আর বিশালতা ততটাই বিস্মিত করে। এটাই বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আত্মসর্গকারী বীর শহীদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত এই স্মৃতিসৌধ শুধু একটি স্থাপনা নয়, এটি পুরো জাতির আবেগ, গর্ব এবং স্বাধীনতার প্রতীক। উঁচু হয়ে দাঁড়িয়ে থাকা এর বিশাল নকশা আমাদের সংগ্রাম, ত্যাগ আর বিজয়ের কথা স্মরণ করিয়ে দেয়। যেদিক থেকেই দেখা যাক না কেন, স্মৃতিসৌধের স্থাপত্যশৈলী সত্যিই অসাধারণ। সূর্যের আলো যখন এর গায়ে পড়ে তখন পুরো স্থাপনাটি আরো বেশি দৃষ্টিনন্দন হয়ে ওঠে। ক্যামেরায় হয়তো এর সম্পূর্ণ সৌন্দর্য তুলে ধরা সম্ভব নয়, কিন্তু বাস্তবে এখানে দাঁড়ালে যে অনুভূতি তৈরি হয় সেটা সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। চারপাশের শান্ত পরিবেশ, নির্মল বাতাস আর সবুজ প্রকৃতির সমন্বয় এই জায়গাটিকে আরো বিশেষ করে তুলেছে। ইতিহাস আর প্রকৃতির এমন সুন্দর মেলাবন্ধন বাংলাদেশের খুব কম জায়গাতেই দেখা যায়। এখানে কিছু সময় কাটালে শুধু মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানাই নয়, মনেও এক ধরনের প্রশান্তি অনুভব করা যায়। জাতীয় স্মৃতিসৌধ শুধু আমাদের অতীতের কথা মনে করিয়ে দেয় না, বরং স্বাধীনতার মূল এবং বীর শহীদের আত্মত্যাগের কথাও স্মরণ করিয়ে দেয়। আজকের এই ভ্রমণ সত্যিই ছিল অনেক সুন্দর এবং স্মরণীয়। তো বন্ধুরা, আমি কিন্তু এখন একদম স্মৃতিসৌধের সামনে দাঁড়িয়ে আছি, অর্থাৎ এত কাছ থেকে এত সুন্দর একটি জায়গা এবং এত স্মরণীয় একটি স্থান, এত স্মৃতিমাখা একটি জায়গা যেখানে আমাদের দেশের জন্য যারা রক্ত দিয়েছে তাদেরকে স্মরণ করা হয়। আসলে সেই জায়গাটা যে এত কাছ থেকে দেখতে পারতেছি, এটা খুবই ভালো লাগতেছে। এবং যদি আপনাদেরকে একটু যদি দেখায়, দেখেন কতটা কাছে আমি এসে পড়েছি এবং এটার ভিতরে চলে যাবো, একদম আমি স্মৃতিসৌধের ভিতরে চলে যাব। দেখেন কীভাবে চলে যায়। আসলে গাইস, আমি দুঃখিত, এখানে প্রবেশ নিষেধ লেখা আছে। অর্থাৎ এর আগেও কিন্তু আমি এখানে এসেছিলাম, এর আগে হয়তো বা এখানে আমি 3 থেকে 4 বার এসেছি এবং এখানকার আমি একদম ভেতরে ঢুকে পড়েছি। এখানে কিন্তু লেখা আছে নিষেধ, প্রবেশ নিষেধ। তারপরেও দেখি আমি এখানে ঢোকার চেষ্টা করবো এবং এখানে আমি ঢুকবই। যেহেতু আপনাদেরকে বলেছি যে এখানে ঢুকবো, তার মানে ঢুকবো, যত বাধাই আসুক। তো দেখি এখানে আমরা ঢুকতে পারি। দেখেন গাইস, আমি কিন্তু এখন ভেতরে ঢুকতেছি, পুলিশ আছে এখানে, সাইডে পুলিশ দেখলে ভাই আমাকে বাস দেবে। অতএব আমি কিন্তু এখন সেফ, অর্থাৎ ঢুকে পড়েছি ভেতরে। পিলারটি একটু দেখেন যে কতটা উচ্চতা তারা করেছে। এখানে যে আমি প্রবেশ করেছি সেটা কিন্তু সম্পূর্ণভাবে নিষেধ। অর্থাৎ এখন যদি আমাকে একটা পুলিশ এসে জিজ্ঞাসা করে আপনি এখানে কেন প্রবেশ করেছেন, এখানে কেন ঢুকেছেন, সেক্ষেত্রে আমি কিন্তু কোনো আনসারই দিতে পারবো না। অর্থাৎ আমার কাছে দেওয়ার মতো কোনো উত্তর থাকবে না যে ভাই আমি এখানে এই জন্য উঠেছি, স্যার এই জন্য উঠেছি। তো আমি চেষ্টা করবো এখন বের হয়ে যেতে এবং আমি এই দিক দিয়ে বেরোবো। এখানে কিন্তু এরকম অনেকটি লেয়ার রয়েছে, হ্যাঁ, এখানে কয়েকটি লেয়ার রয়েছে। এই কয়েকটি লেয়ারের মাধ্যমে আমাদের একটি জাতীয় স্মৃতিসৌধ হয়েছে। আমরা যদি দেখাই যে এই যে দেখেন এখানে কীরকমভাবে লেয়ার অর্থাৎ কলামগুলো করে রেখেছে তারা, প্রত্যেকটা লেয়ারের জন্য তারা এই যে এরকমভাবে লেয়ারের মাধ্যমে আমাদের একটি জাতীয় স্মৃতিসৌধ হয়েছে। সো
আসলে এখানে বেশিক্ষণ থাকাটা আমার মনে হয় না যে সেফ, কারণ অর্থাৎ একটা পুলিশ আইন শৃঙ্খলা বা এখানে নিরাপত্তা বাহিনী যদি দেখে সেক্ষেত্রে যে আমি জবাব দেবো সেরকম কোনো আনসার আমার কাছে নাই। সেজন্য আমি এখন এখান থেকে বের হয়ে যাব। এখান থেকে একটা লাভ দিই, এখান থেকে আমি বর্তমানে বের হয়ে গেছি, অর্থাৎ সেফ। কারণ এখানে যেহেতু প্রবেশ নিষেধ সেক্ষেত্রে আমি আর এখানে প্রবেশ বেশিক্ষণ থাকবো না। আর আবহাওয়া তেমন একটা ভালো না, বৃষ্টি আসার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে আমি যত দ্রুত সম্ভব বাড়িতে চলে যাওয়ার চেষ্টা করি। তো গাইস অলরেডি কিন্তু বৃষ্টি পড়তেছে, আর আমার ক্যামেরাটা ওয়াটার প্রুফ না। আমার ক্যামেরাটাতে যদি একটু পরিমাণে পানি যায় সেক্ষেত্রে কিন্তু শেষ, একদমই শেষ। তো গিম্বল কেটে যাবে। আমি এখানে হাত দিয়ে কত ভিডিও করতেছি, আমার কাছে যে একটা সেফটি কাগজও নেই যে বৃষ্টি নামলে আমি আমার ক্যামেরাটাকে সেভ করি। সেক্ষেত্রে আমি এখন চলে যাব গাইস। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। আর হয়তো হবে না স্মৃতিসুধে আজকের এই ভিডিওতে দেখা কিছু, কারণ বৃষ্টিতে আমি চাই না যে আমার ক্যামেরাটাই নষ্ট হয়ে যাক। আসলে যেটার মাধ্যমে আমি কাজ করতেছি এটাই যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমি কী করব। অতএব আমি কিন্তু গিম্বলের উপরে এখন হাত দিয়ে রেখেছি, অর্থাৎ আমার কিন্তু শরীরের উপরে বৃষ্টি পড়তেছে এবং জোরে বৃষ্টি পড়তেছে। আমি যদি আপনাকে একটু পানির উপরে দেখাই, দেখেন গাইস, দেখতে পারতেছেন কি না জানি না, তবে হালকা হালকা বৃষ্টির ফোঁটা পড়তেছে। সবাই কিন্তু মোটামুটি চলে যাওয়ার চেষ্টায় আছে, কারণ এখানে বৃষ্টিতে সেফ নয়। আর আমার ক্ষেত্রে তো আরও, কারণ আমার ক্যামেরাটা একদমই ওয়াটার প্রুফ নয়। সেক্ষেত্রে আমাকে চলে যেতে হবে। গুড বাই, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে, টাটা, বাই বাই। আসলে গাইস মন চাচ্ছে না এখান থেকে চলে যাই, কিন্তু চলে যেতে হচ্ছে বাধ্য। হয়তো বা এখন বৃষ্টি মোটামুটি একটু নিয়ন্ত্রণে আছে, অর্থাৎ তবে আকাশের অবস্থা কিন্তু ভালো না, অর্থাৎ আকাশের অবস্থা খুবই খারাপ। তার জন্য আমি চাচ্ছি না আমি রিস্ক নিতে, তার জন্য আমি আসলে চলে যাই। আমার সত্য কথা বলতে অনেক নিয়ত ছিল যে এখানে আমি ঘোরাঘুরির পর সুন্দর জায়গাগুলোতে আমি কিছু সিনেমাটিক ভিডিও, রিলস ভিডিও, শর্ট ডায়লগ ভিডিও, অর্থাৎ আমি এগুলো বানানোর খুবই নিয়ত ছিল। বাট ভাগ্য ভালো না, অর্থাৎ ভাগ্যে নেই। সেক্ষেত্রে আমি চলে যাব, সেগুলোর আমার দরকার নেই। কারণ আমার মেন জিনিস যদি আমার কাছে ঠিক না থাকে তাহলে আমি এগুলো দিয়ে কী করি। আমি পরবর্তী সময় আমি এখানে আসতে পারবো, এখানে ভিডিও করতে পারবো, অন্যান্য জায়গায় ভিডিও করতে পারবো, কিন্তু ভিডিওর জিনিস যদি নষ্ট হয়ে যায়, অর্থাৎ সেটা যদি আমার কাছে না থাকে তাহলে আমি কী দিয়ে ভিডিও করি। তাই আসলে বাধ্য, এক প্রকার বাধ্য এখান থেকে চলে যেতে। তো যাই হোক, আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আরও ভালো ভালো লোকেশন আমি আপনাদেরকে শেয়ার করব, ভালো ভালো লোকেশনে যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।